নমস্কার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা টাকা পাচ্ছিলেন, যাদের বয়স ৬০ বছর পেরিয়ে গেছে, তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার টাকা বন্ধ হয়ে গেছে? আপনি অনলাইনে চেক করে নিতে পারেন, দেখবেন যে জানুয়ারি মাস থেকে টাকা বন্ধ হয়ে গেছে। সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং কি করলে আপনার টাকা চালু করা হবে। সরকারের ঘোষণা মতো যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পান, সে সকল উপভোক্তাদের অটোমেটিক্যালি ওল্ড এজে বা ওল্ড এজ পেনশনে নাম চলে এসেছে। কিন্তু শুধুমাত্র নাম এলে হবে না, আপনাকে ফর্ম জমা দিতে হবে এবং ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দেবেন সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবেন, বা ফর্ম ফিল আপ পদ্ধতি সহ সমস্ত ডকুমেন্টস কি কি দেবেন এবং সেই সঙ্গে কোথায় ডকুমেন্টস জমা দেবেন বা কোথায় ফর্ম জমা দেবেন সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, প্রায় সমস্ত প্রকল্প জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে চলে গিয়েছে এবং তারপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর্ম। আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। কিছু নিয়মাবলী রয়েছে। টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি। আপনাকে এই ফর্মটি ইংরেজিতে পূরণ করতে হবে এবং ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে আপনাকে ফিল আপ করতে হবে। প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল। যেখানে টিক দেওয়ার দরকার সেখানে আপনি অ্যাপ্রোপ্রিয়েট বক্সে টিক দেবেন। স্টার মার্কড ফিল্ড আর ম্যান্ডেটরি। যে সকল জায়গায় স্টার মার্ক রয়েছে সেই সকল পয়েন্টগুলি আপনাকে ফিল আপ করতেই হবে। এবং ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। নির্দিষ্ট জায়গায় একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করে দেবেন এবং মনে রাখবেন এই ফটোগ্রাফের উপর দিয়ে কোনো রকম সিগনেচার বা সই করবেন না। এরপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন। বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনের জন্য আবেদনপত্র, এই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। কারণ আপনার লক্ষ্মীর ভাণ্ডার ছিল, আপনার বয়স ৬০ বছর যখন পেরিয়ে যায় দেখবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গেছে। এই ফর্ম আপনাকে জমা করতে হবে। তাই সঠিকভাবে কিভাবে ফিল করবেন এই ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। এই ফর্ম আপনি যদি না পূরণ করেন তাহলে আপনি টাকা পাবেন না। এই ফর্ম আপনাকে অবশ্যই পূরণ করে জমা দিতে হবে। পার্সোনাল ডিটেলসে প্রথমে দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম দেবেন বা প্রথম নাম, মিডিল নেম বা মধ্য নাম থাকলে দেবেন এবং লাস্ট নেম বা পদবি নির্দিষ্ট জায়গায় বা লাস্ট নেমের জায়গায় দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন জেন্ডার মেল ফিমেল আদার্স। এখানে আপনার মতো আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে জানতে পারবেন যে যাদের টাকা বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার ফিমেলরাই পায় বা মহিলারাই পান, সেক্ষেত্রে ফিমেলের জায়গায় আপনি টিকমার্ক দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ। আপনার আধার কার্ড বা বিভিন্ন ডকুমেন্টসে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ প্রথমে ডেট লিখবেন, তারপর মান্থ লিখবেন, তারপর ইয়ার লিখবেন DDMMYY ফরম্যাটে। এরপর আপনি আপনার বয়স হিসেব করে নেবেন। এজ অ্যাজ অন 1 জানুয়ারি কারেন্ট ইয়ার, অর্থাৎ 1/1/2025 হিসাবে আপনার জন্ম তারিখের সঙ্গে আপনি ক্যালকুলেট বা হিসেব করে ইয়ার্সের জায়গায় আপনি বসিয়ে দেবেন। এভাবেই আপনি সঠিকভাবে ফর্ম পূরণ করবেন এবং স্পেলিং মিস্টেক বা ভুলভ্রান্তি কিছু করবেন না। ধৈর্য সহকারে ফর্মটি ফিল আপ করবেন এবং ডকুমেন্টসে যেই নাম লেখা রয়েছে বা যেই ডিটেলস লেখা রয়ে গেছে সেই ডিটেলস আপনি কিন্তু এই ফর্মে দেবেন। এবং তারপরে একটু নিচে এলে দেখতে পাবেন ফাদার্স নেম, আপনার বাবার নাম দেবেন এবং মিডিল নেম থাকলে বাবার মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম বা পদবি দেবেন। তারপর দেখতে পাবেন মাদার্স নেম, আপনার মায়ের ফার্স্ট নেম দেবেন, তারপর মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম বা পদবি দিয়ে দেবেন। তারপর কাস্ট বা আপনার জাতি কী রয়েছে এখানে দেখতে পাবেন। জেনারেল যদি হয়ে থাকেন জেনারেলের পাশে টিকমার্ক দেবেন, এসসির পাশে যদি এসসি হয়ে থাকেন এসসির পাশে টিকমার্ক দেবেন, এসটি যদি হয়ে থাকেন এসটির পাশে টিকমার্ক দেবেন। যদি আদার্স কোনো কিছু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আদার্সের পাশে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস। আনম্যারিড অবিবাহিত হয়ে থাকলে আপনি তার পাশে টিকমার্ক দেবেন, বিবাহিত হয়ে থাকলে ম্যারিড তার পাশে টিকমার্ক দেবেন এবং উইডো হয়ে থাকলে তার পাশে টিকমার্ক দেবেন, উইডোয়ার হয়ে থাকলে তার পাশে টিকমার্ক দেবেন, সেপারেটেড যদি থাকেন সেপারেটেডের পাশে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। আপনার মতো আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন। তারপর দেখতে পাবেন স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল। যদি আপনার স্পাউস নেম বা স্বামীর নাম থাকে এখানে কিন্তু স্বামীর নামই হবে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের থেকে যে ওল্ড এজ হয়েছে ৬০ বছর হয়েছে আপনার টাকা বন্ধ হয়ে গেছে, আপনি ওল্ড এজ স্কিমে চলে এসেছেন, সেজন্য আপনার স্বামীর ফার্স্ট নেম দেবেন। যদি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নামে ফার্স্ট নেমের জায়গায় স্বামীর নাম দেবেন, মিডিল নেমের জায়গায় স্বামীর যদি মিডিল নেম কোনো থাকে তাহলে মিডিল নেমের জায়গায় দেবেন, লাস্ট নেম বা স্বামীর পদবি নির্দিষ্ট জায়গায় বা লাস্ট নেমের জায়গায় দিয়ে দেবেন।
নেক্সট অপশন মান্থলি ফ্যামিলি ইনকাম। আপনার মাসে কত টাকা ইনকাম রয়েছে সেটা এখানে দিতে হবে। অনেক সময় দেখবেন পঞ্চায়েতে যে সার্টিফিকেট দেওয়া হয় বাৎসরিক লেখা থাকে, সেক্ষেত্রে আপনি 12 দিয়ে ভাগ করে নেবেন, যেই রেজাল্ট আসবে এখানে কিন্তু আপনি লিখে দেবেন। এবং এই সার্টিফিকেটের ব্যাপারে একটি কথা বলে রাখি, আপনি যখন সার্টিফিকেটটি করতে যাবেন, আপনি সার্টিফিকেটের মধ্যে ফটো পেস্ট করে নেবেন এবং সেই সঙ্গে এই ফটোর উপর তো সিগনেচার ওনারা অ্যাটেস্টেড করে দেবেন, এবং সেই সিগনেচারে দেখবেন সিগনেচারের জায়গায় প্রধানের সই থাকবে, সেই সঙ্গে পঞ্চায়েতের স্টাফ ইএ কিংবা সহায়ক বা যে কোনো পঞ্চায়েতের স্টাফের সই কিন্তু সার্টিফিকেটে থাকবে, তা না হলে সার্টিফিকেটটি কিন্তু বৈধ নয়। আপনি একটি পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবেন। পঞ্চায়েত থেকে নেওয়া ইনকাম সার্টিফিকেট আপনি এই ফর্মের সঙ্গে যোগ করে দেবেন এবং তারপর দেখতে পাবেন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। তারপর আধার নাম্বারের জায়গা রয়েছে, আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় লিখে দেবেন এবং তারপর এপিক কার্ড নাম্বার বা ভোটার আইডি কার্ড নাম্বার, যেটা ভোটার কার্ড আইডি নাম্বার সেটাকেই এপিক কার্ড নাম্বার বলা হয়। আপনার ভোটার আইডি কার্ডের ঠিক উপরে দেখতে পাবেন ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে, ভোটার আইডি কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। এরপর দেখতে পাবেন কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে দেখবেন রাজ্য ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ লেখাই রয়েছে বা ওয়েস্ট বেঙ্গল লেখাই রয়েছে। তারপর দেখবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী ক্ষেত্র, এটা ম্যান্ডেটরি না, যদি আপনি জেনে থাকেন আপনি লিখে দেবেন। ডিস্ট্রিক্ট বা জেলার নাম, এরপর আপনি ডিস্ট্রিক্টের জায়গায় আপনার জেলার নাম দেবেন, তারপর পুলিশ স্টেশনের নাম দেবেন, তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, যদি ব্লক এরিয়ায় বসবাস করেন আপনি ব্লকের নাম দেবেন এবং তারপর মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় বসবাস করলেন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম আপনি লিখে দেবেন। এভাবেই আপনি সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম যে ফিল আপ করার ক্ষেত্রে আরও কয়েকটি নিয়মাবলী রয়েছে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিছু ডকুমেন্টস লিস্ট রয়েছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট অপশান জিপি নেম। জিপি বলতে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, যদি ওয়ার্ড বা পৌরসভা এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার দিতে হবে। তারপর ভিলেজ, টাউন, সিটি, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন গ্রামের নাম লিখে দেবেন, টাউন বা সিটি এলাকায় বসবাস করলেন টাউন বা সিটির নাম দিয়ে দেবেন। তারপর হাউস বা প্রেমিস নাম্বার, আপনার যদি বাড়ির নাম্বার থাকে বাড়ির নাম্বার দেবেন, এটা না দিলেও কোনো অসুবিধা হবে না। তারপর স্ট্রিট নেম, স্ট্রিট নেম যদি থাকে দেবেন, না দিলেও কোনো অসুবিধা হবে না। পোস্ট অফিসের নাম আপনাকে দিতেই হবে, এটা ম্যান্ডেটরি রয়েছে। আপনার পোস্ট অফিসের নাম দেবেন, তারপর পিনকোড নম্বর আপনি নির্দিষ্ট জায়গায় দেবেন বা পোস্টাল কোড নম্বর দেবেন। নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন সেটা ইয়ার্সের জায়গায় আপনি দিয়ে দেবেন। আপনার জন্ম তারিখ থেকে আপনি হিসেব করে নেবেন, বেশিরভাগ ক্ষেত্রে জন্ম তারিখ থেকে হিসেব করা হয়। এবার আপনি কতদিন বসবাস করছেন সেটা আপনি এখানে লিখে দেবেন। নেক্সট অপশান মোবাইল নাম্বার, আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। চেষ্টা করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেই মোবাইল নাম্বার যুক্ত ছিল সেই মোবাইল নাম্বার দেওয়ার, কারণ যেহেতু আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে আপনার 60 বছর হয়ে গেছে, ওল্ড এজ পেনশনে অটোমেটিক্যালি চলে এসেছে, সেজন্য পুরনো যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল দিলে ভালো হয়। নেক্সট অপশান ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, আপনার কাছে যদি ইমেল আইডি থাকে ইমেল আইডির জায়গায় দেবেন, যদি না থাকে কোনো দরকার নেই দেওয়ার। এবং তারপর দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন? যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে খুবই ভালো হয়, কারণ আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতায় কনভার্ট হয়েছে। প্রথমে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, ব্যাঙ্কের নাম দেবেন, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, তারপর ব্রাঞ্চের নাম দেবেন। তারপর দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন এবং আইএফএসসি কোড দেবেন। এই সমস্ত ডিটেলস আপনি ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পেজে পাবেন এবং সেই সঙ্গে দেখবেন যাদের কাছে চেক রয়েছে চেকেও আপনি এই তথ্য দেখতে পাবেন, তাই সঠিক তথ্য এখানে কিন্তু লিখবেন। এরপর দেখতে পাবেন এনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড কপি, প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স, এবং নিচে যে ডকুমেন্টসগুলি রয়েছে তার পাশে আপনি টিক মার্ক দেবেন। পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, আপনার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নির্দিষ্ট জায়গায় পেস্ট করেছিলেন তার পাশে টিক মার্ক দেবেন। কপি অফ আধার কার্ড, কপি অফ এপিক ভোটার কার্ড বা এপিক কার্ড একই জিনিস। এবং তারপর দেখতে পাবেন কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি আপনি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি তার পাশে টিক মার্ক দেবেন। কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন। ইনকাম সার্টিফিকেটের মধ্যেই দেখতে পাবেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে, আপনার নাম ঠিকানা সমস্ত কিছু থাকে, আপনি এর পাশে টিক মার্ক দিয়ে দেবেন।
কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজের কপি দেবেন বা জেরক্স দেবেন। আদার্স প্লিজ স্পেসিফাই, এখানে আদার্স কোনো ডকুমেন্টস থাকলে ডকুমেন্টসের নাম লিখবেন এবং তার পাশে আপনি টিক মার্ক দিয়ে দেবেন যদি থাকে, এবং যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেই ডকুমেন্টস আপনাকে দিতে হবে, এবং সমস্ত ডকুমেন্টসের জেরক্স করে নেবেন এবং সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, নিচে একটি সই করে দেবেন, এবং যেটা ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনি অরিজিনাল দেবেন। এখানে যা ডকুমেন্টস লেখা রয়েছে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে। সেই ডকুমেন্টসটি হলো যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে যেহেতু ওল্ড এজে আসছে, সেজন্য আপনি লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন আইডিটা এখানে কিন্তু আপনি লিখে দেবেন। এই ফর্মের ঠিক উপরে, প্রথম পেজের ঠিক উপরে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশন আইডিটি লিখে দেবেন। খুব সহজেই আপনি এই আইডি বের করতে পারবেন, সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আমি আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সব থেকে ভালো হয় আপনি এই স্ট্যাটাসটি প্রিন্ট আউট করে নেবেন, যে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটি কী রয়েছে আপনি প্রিন্ট আউট করে নেবেন, সেখানে অ্যাপ্লিকেশন আইডি সহ সমস্ত তথ্য পাবেন। তাহলে ওনাদের খুবই সুবিধা হয়, আপনার কোনো অসুবিধা হবে না, পরবর্তীতে ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা আপনার অ্যাপ্রুভালের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এই কাজটি আপনি কিন্তু করবেন। যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনি কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাকে উত্তর দিয়ে সাহায্য করতে পারবো। এবং এরপর দেখতে পাবেন সেলফ ডিক্লারেশন রয়েছে, আপনি সেলফ ডিক্লারেশন পড়ে নেবেন এবং তারপর দেখতে পাবেন এনএসএপি ওল্ড এজ পেনশন, এনএসএপি উইডো পেনশন। এই পেনশনের মধ্যে আপনি কোন পেনশন পান বা কোন ভাতা পান, যদি পেয়ে থাকেন এখানে চেকবক্সগুলি রয়েছে, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। যদি না পেয়ে থাকেন কোনো রকম বক্সে টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর সইয়ের জায়গায় আপনি সই করবেন এবং বাম দিকে তারিখ লিখে দেবেন, এবং অ্যাকনলেজমেন্টের যে জায়গাটি রয়েছে এটা অফিস থেকেই ফিল আপ করে দেবে, আপনাকে ফিল আপ করার কোনো রকম দরকার নেই। এরপর দেখতে পাবেন এখানে ফর অফিস ইউজ অনলি, এই ফর্মটি অফিস থেকেই ফিল আপ করবে, আপনাকে কোনো পূরণ করার দরকার নেই। কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, বাংলা এবং ইংরাজিতে রয়েছে, যে কোনো একটি ফর্ম আপনি ফিল আপ করবেন। প্রথমে আধার নাম্বার দেবেন এবং তারপর সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার, এখানে আপনার সই করবেন এবং নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর নাম দিয়ে দেবেন। এভাবেই আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, বাংলা এবং ইংরেজি যে কোনো একটি ফিল আপ করলেই আপনার কাজটি হয়ে যাবে। এবং তারপর দেখবেন আধার অথেন্টিকেশন ফর্মটি ফিল আপ করার পর ঘোষণাপত্র আপনাকে ফিল আপ করতে হবে। আমি আমার জ্ঞান ও বিশ্বাস মতে ঘোষণা করিতেছি যে আমি শ্রী শ্রীমতী কুমারী, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, এখানে আপনার নাম দেবেন, তারপর পিতা বা স্বামীর নাম যে কোনো একজনের নাম দেবেন, তারপর গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন, তারপর থানার নাম দেবেন, এবং জেলা দেখবেন পূর্ব মেদিনীপুর লেখা রয়েছে, আপনার জেলা এখানে লেখা থাকবে। যেই এলাকার বা যে ডিস্ট্রিক্টের রয়েছে সেই ডিস্ট্রিক্টের আলাদা আলাদা এই ফর্মটি রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েতের নাম আপনার গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, এবং তারপর পিনকোড নম্বর দেবেন, এবং রাজ্যের নাম তো এখানে লেখা রয়েছে, এর স্থায়ী বাসিন্দা হয়েতেছি, তাই আপনি এখানে সেটাই লেখা রয়েছে, আপনার নাম, আপনার স্বামীর নাম বা আপনার পিতার নাম, আপনার ঠিকানা, আপনি এই এলাকার স্থায়ী বাসিন্দা। আমার বর্তমান বয়স, আপনার বয়স এখানে হিসেব করে লিখে দেবেন, এবং জন্ম তারিখ এখানে ইংরেজিতে লিখে দেবেন। আমি একজন, এখানে দেখবেন ড্যাশ দেওয়া লেখা রয়েছে, ড্যাশ ব্যক্তি, এখানে দরিদ্র ব্যক্তি লিখে দেবেন। আমার পারিবারিক বাৎসরিক আয় কত টাকা সেটা লিখে দেবেন, এবং এই বাৎসরিক আয় এবং মান্থলি ইনকাম, দেখবেন অনেক সময় মান্থলি লিখে দেয়, সেক্ষেত্রে আপনি যে মাসে ইনকামটি লিখে দেয় সেটা কিন্তু 12 দিয়ে আপনি কিন্তু গুণ করে দেবেন, তাহলে আপনি বাৎসরিক হিসেবটি এখানে পেয়ে যাবেন। আমি যাহাতে পশ্চিমবঙ্গ সরকারের দেশ ভাতা, এটা বয়স্ক ভাতা লিখবেন, এর মাসিক অনুদান পাইতে পারি তার জন্য অনুরোধ জানাইতেছি। আমি উল্লেখিত আমার ঘোষণা যদি অসত্য প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিলে আমি মানিতে বাধ্য থাকিব। আপনি যেই ডিটেলস দিলেন সেই ডিটেলস যদি মিথ্যা প্রমাণিত হয় বা সেই তথ্য যদি মিথ্যা প্রমাণিত হয়, সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা যদি সরকার গ্রহণ করে তাহলে আপনাকে মানতে বাধ্য থাকতে হবে, সেটাই লেখা রয়েছে। ইতি বিনীত, এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, যদি না সই করতে জানেন সেক্ষেত্রে আপনি টিপসই দেবেন, যদি সই করতে জানেন নির্দিষ্ট জায়গায় আপনি সই করে দেবেন। উপরিউক্ত তথ্যগুলি আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এই ফর্ম ফিল আপে আপনি যত তথ্য দিলেন বা যে সমস্ত ডিটেলস দিলেন সবগুলিই সত্য, সেটাই এখানে লেখা রয়েছে। এবং তারপর একটি অপশন দেখতে পাবেন প্রতিবেশী সাক্ষীগণের স্বাক্ষর।
কয়েক বছর আগে এই প্রতিবেশী সাক্ষীগণের স্বাক্ষর এই অপশানটি ছিল না। এখানে যিনি জনপ্রতিনিধি রয়েছেন, আপনার গ্রামের মেম্বার রয়েছেন বা পঞ্চায়েত মেম্বার রয়েছেন, ওনাদের এখানে সিগনেচার ছিল, সেই অপশান কিন্তু এখন নেই। এখন আপনি প্রতিবেশী সাক্ষীগণ যিনি রয়েছেন ওনাদের সই করলেই হয়ে যাবে। টোটাল 6 জন সাক্ষী রয়েছে। প্রথমে ক্রমিক নম্বর 1-এর জায়গায় 1 দিয়ে দেবেন এবং সাক্ষীর নাম দেবেন। নামের জায়গায় সাক্ষীর নাম, সাক্ষীর পিতা বা স্বামীর নাম দেবেন, সাক্ষীর ঠিকানা দেবেন এবং সাক্ষীর মোবাইল নাম্বার দেবেন এবং সাক্ষীর সই করতে হবে স্বাক্ষরের জায়গায়। এখানে কিন্তু আপনার ডিটেলস হবে না। এভাবেই আপনার প্রতিবেশী সাক্ষীগণের সই করে নেবেন এবং 6 জন আলাদা আলাদা ব্যক্তির সই করবেন এবং তার ডিটেলসগুলো যেভাবে দিতে বললাম সেভাবেই আপনি দেবেন। এভাবেই আপনি সমস্ত ফর্মটি পূরণ করবেন। পূরণ করে এবার কথা হচ্ছে জমা কোথায় দেবেন এবং আপনি বুঝবেন কিভাবে যে আপনার নাম ওল্ড এজ পেনশনে চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে। আপনি পঞ্চায়েত বা পৌরসভা অফিসে যাবেন, সেখানে গিয়ে আপনি আপনার ডিটেলস নিয়ে যাবেন। ওখানে লিস্ট রয়েছে, ওনাদের যিনি অফিসার রয়েছেন ওনাকে বলবেন যে আমার বয়স 60 হয়েছে, আমার লিস্টে নাম এসেছে কিনা। ওনারাই আপনাকে হেল্প করে দেবে। যদি না সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, বিডিও অফিস রয়েছে, বিডিও অফিসে নারী এবং শিশু কল্যাণ দপ্তরের যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে এই ফর্ম ফিল আপ করে নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এবং সেই সঙ্গে বলেছি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখে নেবেন। দেখবেন জানুয়ারি থেকে টাকা বন্ধ হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন যে আপনার নাম অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে চলে এসেছে। সেজন্য আপনি কিন্তু অটোমেটিক্যালি টাকা পাবেন না, সেজন্য এই ফর্ম জমা দিতে হবে। ফর্মের সঙ্গে যা যা ডকুমেন্টস বলেছি সেই ডকুমেন্টস জমা দেবেন। সঠিক ডকুমেন্টস এবং সঠিক ফর্ম ফিল আপ করে নেওয়ার পর আপনি যখন জমা দিয়ে দিলেন তার কয়েক মাস পর দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওল্ড এজ পেনশন বা ওএপির টাকা চলে এসেছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।